বানাবো মৌরি ফুলকপি রুইয়ের ঝোল। কিভাবে বানাচ্ছি দেখুন। এর জন্য কিছু মশলা আমি বেটে নেব। নিয়েছি 1.5 চামচ মৌরি, 6-7টা কাঁচা লঙ্কা আর 2 গাঁট আদা। এটা বেটে নেব আমি। তারটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এর মধ্যে দেব লেবুর রস অল্প একটু দিয়ে দিলাম, দেব নুন, লঙ্কা গুঁড়ো অল্প, হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নেব। একটু 1/2 চামচের মতো সাদা তেল দিয়ে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দেব। সরিষার তেল দিয়ে দিলাম, মাছটা ভেজে নেব। গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো আমি ছেড়ে দেব। এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বড় একটা আমি ফুলকপি নিয়েছি আর 3-4টে আলু নিয়েছি। মোটা মোটা করে কাটতে হবে। ফুলকপির ফুলগুলো একটু বড় বড় করে নিতে হবে। এবার তেলের মধ্যে আমি ফুলটা দিয়ে দিই করে বাদামি রঙের একটু লাল লাল মতো করে ভেজে নেব। আলুটা দিয়ে দেবো। ভাজা হাফ হয়ে গেছে। আপনারা কম বেশি করে মৌরিটা দেবেন। আমার যেহেতু আলু আর ফুলকপি অনেকটাই দিয়েছি, তাই আমি 1.5 চামচ দিলাম। ভাজার সময় হলুদ গুঁড়ো দেবো। হলুদ পালট করে ভেজে নিতে হবে ভালো করে। হয়ে গেছে, এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দেবো। মশলাটা দেবো। এই তরকারিটায় ঝোলটায় তেমন কিছু মশলা আমার লাগছে না। একটু নাড়াচাড়া করে নেব। তো একটু ধনিয়া গুঁড়ো দেবো। আমি অল্প হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আর একটু লাগবে আমার, দিলাম। করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। যেহেতু কাঁচা লঙ্কাটা আছে, মশলার কাঁচা গন্ধ লাগবে। কষিয়ে নিলাম। ওই একটু মশলায় বাকি দেওয়া জল দিলাম, দিয়ে কষাবো। কষা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমি ঝোল বানাচ্ছি, জলটা যে যেমন খাবেন ঝোলটা সেই বুঝে দেবেন। কিছুক্ষণ বাদ আসছে। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি ফোড়ন দেব। অল্প একটু আমি তেল দেব। এবার একটা শুকনো লঙ্কা আর মৌরি দেব ফোড়নে। ভালো একটু সুগন্ধ উঠলে এবার ঝোলটা আমি ঢেলে দেবো। ঝোলটা আমার টক বকিয়ে ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে নেব। বেশি আবার ফোটানোর দরকার নেই। আবার মাছটা খেয়াল রাখবেন, বেশি ফোটালে আবার মাছটা আবার ভেঙে যেতে পারে। এবার আমি নামিয়ে নেব। আচ্ছা, আমার আজকের রেসিপি মৌরি রুইয়ের ঝোল। আপনারা এইভাবে বানাবেন। ফুলকপি দিয়ে তো অনেক কিছু রেসিপি হয়, আদা রসুন দিয়ে অনেকেই পছন্দ করে, কিন্তু এইভাবে ঝোল বানিয়ে খাবেন। আর কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। রাখলাম, ধন্যবাদ।